ইয়াহুদি খ্রিস্টানদের সাথে যাদের হাসর হয়ে যাবে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে? কোথায় যাবে বলেন? কোথায় যাবে? অবশ্যই তারা জাহান্নামে যাবে। ভাইরা আমার, এই জন্য মুসলমানদের আকীদা, মুসলমানদের সংস্কৃতি কি? মুসলমানদের আকীদা হলো যে আমরা মারা যাব, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, হাসর হবে, কিয়ামত হবে, এরপরে মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে। এটা আমাদের আকীদা। অথচ ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ওদের আকীদা হলো যে ওরা মারা যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে, অর্থাৎ এই জগতে ওরা অন্য কিছু হয়ে আবার আসবে, যে অবস্থায় আছে এর থেকে আরো ভালো অবস্থা হয়ে ওরা আরো দুনিয়ায় ফিরে আসবে। এটা ওদের একটা চিন্তা চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের এই কথাগুলো কোরআনুল কারীমে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরাতুল মুমিনুন 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের চিন্তা চেতনা হলো, ওদের বিশ্বাস হলো ওরা মারা যাওয়ার পরে আবার ওরা জীবিত হয়ে যাবে, আবার এই দুনিয়ায় আগমন করবে, আবার কোন পথে তারা অধিষ্ঠিত হয়ে যাবে, কখনোই কিয়ামত হবে না, আর কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে তো হওয়া লাগবে না। এইটা চিন্তা করে ওরা যত খারাপ দুনিয়ায় যত অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতন সব করছে। কিন্তু আমাদের কি বিশ্বাস এটা? আমাদের বিশ্বাস কি এটাই, নাকি আমাদের হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা চিন্তা করো, বিশ্বাস করো যে পরকালে তোমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিচার করবেন, তাহলে তোমরা তোমাদের কর্মগুলোর হিসাব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সূরাতুল হাশর 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা যেই কৃষ্টি কালচারগুলো ব্যবহার করছো, তোমরা যা কিছু করছো, তোমাদের কর্মগুলোর হিসাব করো, তোমরা আগামী কালের জন্য কি প্রণয়ন করছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা যা করো সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে আমাদের কোনো সামঞ্জস্যতা থাকতে পারে না, পারে না। যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করছেন, তখন ওলীদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, এই যে কাট্টা কাফেররা আল্লাহ রাসূলের কাছে আসে, বলে, আল্লাহ রাসূল, একটা কাজ করুন, আমাদের ভিতরে মারামারি, হারাহারি, কাটাকাটি করার দরকার নাই। 1 বছর আমরা আপনাদের উপাসনালয়ে গিয়ে, মসজিদে গিয়ে আপনার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আপনি আমাদের মন্দিরে এসে, আমাদের ইবাদতখানায় এসে মূর্তিকে আপনারা ইবাদত করবেন। চুক্তি হয়ে যায়, আমাদের মারামারি করার দরকার নেই। যখনই তারা এই প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলালেন, ওই নবী, আপনি এই কাফেরদেরকে জানায় দেন সূরাতুল কাফিরুন নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। নবী, আপনি কাফেরদেরকে বলে দিন, ওই কাফেররা শোনো, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আর তোমরা যার ইবাদত করো আমিও তাদের ইবাদত করি না। সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার কর্মফল তার তার কাছে। এটা দিয়ে অনেকে আবার ফতোয়া দেয়, কি দেয়? ফতোয়া দেয়। আহারে ফতোয়া! আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন আর তুমি কি ফতোয়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, খবরদার, ওদের সাথে কোনো সামঞ্জস্যতা হবে না, ওদের ব্যাপার ওদের কাছে, আর তোমার ব্যাপার তোমার কাছে। তুমি যেই আল্লাহর ইবাদত করো ওরা সেইটা করে না, আর ওরা যেটা করে তুমি সেটা করবে না। তুমি সম্পূর্ণ আলাদা, তুমি এক আল্লাহই বিশ্বাসী। অতএব ওদের দিনের সাথে তোমার দিনটা মিলবে না।
এখন অনুবাদ করছে যার যার দিন তার তার কাছে। আশ্চর্য ব্যাপার, যার যার দিন তার তার কাছে। অথচ ওরা যে কর্মগুলো করছে এই কর্মফল ওরা পাবে। নবী আপনি যে কর্ম করছেন আপনার কর্মফল আপনি পাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। ওদের সাথে কোনোভাবেই সামঞ্জস্যতা করা যাবে না। সমাজ ভাইয়ের আমার আলোচনার শেষ পর্যায়ে এখন আমি জানতে চাই, আজকের যে বিষয়টা আমরা জানলাম, মুসলমানদের কৃষ্টি কালচার এবং হিন্দুদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা কি মেলানো যাবে? যাবে না। যদি না যায় তাহলে এই যে জানুয়ারির প্রথম মাস, জানুয়ারি 1 তারিখ শুরু হতে যাচ্ছে, ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, এই দিনে হ্যাপি নিউ ইয়ার বলে বলে স্বাগতম জানানো যাবে? যাবে কি? ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করছেন, যারা ইন্টারনেটে সারাক্ষণ ঘুরছেন, এবছর কোন কোন যুবক আছেন যারা আমাকে অর্ডার দিতে পারবেন যে এই বছর ফেসবুকে আমি হ্যাপি নিউ ইয়ার বলে সম্ভাষণ করবো না? দুই হাত তুলে দেখান যে কে করবেন না, দেখান। যদি ইমান চেতনা থেকে থাকে অন্তরের ভিতরে এক ফোঁটাও, হাত তুলে দেখান যে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে? কখনোই বলা যাবে? এটা মুসলমানদের কোনো কল্যাণ আছে? আমরা এটা বলবো না। সমাজ ভাইয়ের আমার, তাহলে করণীয় কি? এতটুকুন করা যেতে পারে, আমি বলে দিই, এতটুকুন করা যেতে পারে। 31st নাইট, 31 ডিসেম্বর, এতটুকুন চিন্তা করতে পারে যে আল্লাহ, জীবন থেকে আমার একটা বছর চলে গেল, নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে। এই একটা বছরে না জানি আমি কত অপরাধ করছি, অন্যায় করছি, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। ওযু করে যার নামাজে বসে যান, তাহাজ্জুদ করেন, আর আগামী বছরটা যেন ভালো হয়, এই ভালোর জন্য, কল্যাণের জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার বলে কাউকে স্বাগত যদি জানান, আর যদি কোনো অনুষ্ঠান করে, সমাজবাসীরা যদি বাধা না দেয়, কোন যুবকেরা যদি করে, সমাজবাসীরা যদি করে, আমি বিশ্বাস করি তারা অবশ্যই কিয়ামতের দিবসে কাদের সাথে উঠবে? কাফের, মুশরিক, বেঈমান আর ইহুদি খ্রিস্টানদের সাথে। অতএব আমরা মুসলমান নাম দিয়া কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের সাথে আচরণ করতে চাই? চাই কি আমরা? কখনোই না।